অবতরণ হয়েছিল। গুরুচাঁদ ঠাকুর ডেকে বললেন, নির্বোধ জাতি ওরা মূল নাহি বোঝে, যে যেভাবে বলে সেইভাবে মজে। আমরা নির্বোধ, আমরা ওই সেই কলমের মতো, আমাদের দিয়ে সকল কর্ম আমরাই করি, সকল কর্ম, কিন্তু আমাদের উপরে প্রভুত্ব করে যায় ওই 15% ওই ঢাকনাটা। তাই গুরুচাঁদ ঠাকুর সকলকে ডেকে বলছেন, এখন আর সেই দিন নাই, তোমরা নির্বোধ হইও না, শিক্ষায় পারদর্শী হও। শিক্ষায় চেতনা আনে। আজকে গুরুচাঁদের দয়ার ফসল সারা বিশ্বে সুন্দর সুন্দর ভাবে প্রস্ফুটিত হয়েছে। হরি বল। হরিচাঁদ রূপে প্রভু ক্ষীরোদ ঈশ্বর, কলির সন্ধ্যায় হলো পূর্ণ অবতার। অনন্ত ক্ষীরোদশায়ী কভু কোন দিনে আসে নাই ধরা পড়ে জীবেরও কারণে। তাই সত্য অবতার ছিল শ্রীহরি ঠাকুর, এসেছিল উদ্ধারিতে অনাথ আতুর, অন্ধজনে দিতে আলো অমানিকে মান, ওরা কান্দি অবতীর্ণ হলো ভগবান। এইবার এই ভগবান আলাদা কোনো বস্তু নয়, কোন মূর্তি নয়, কোন চিত্র নয়। ভ গ বা ন। অশ্বিনী কর্তাকে এই প্রশ্ন করেছিলেন, আচ্ছা ও বাবা অশ্বিনী, তোমার ভগবান কয়জন? অশ্বিনী কর্তা বলেছিল, আমার 4 জন ভগবান। সকল পাগলরা ভক্তবৃন্দরা কিংকর্তব্য বিমূঢ়, 4 জন ভগবান, তাহলে হরিচাঁদ ঠাকুর ভগবান না? বলে না। তাই মহাজনেরা যে দৃষ্টান্ত দেয়, কে বলে প্রভু তুমি নাই, আকাশে বাতাসে মোর চারিপাশে সদা তোমারই ছোঁয়া পাই। আছে ঠাকুর এই ফটোর মধ্যে নয়। তাই ভ ভগবান লিখতে প্রথমে অক্ষরটা আসে ভ। ভয় ভূমি, বায় বায়ু, যে বায়ুতে প্রাণ রক্ষা হয়। ভয় ভূমি, গয় গগন, ভগবান বায় বায়ু, নয় নীর। আমাদের ভগবান হলো এই 4টা। সেই প্রাকৃতির সেই নিয়মটাকে আমরা ভুলে অযথা কত রকম পরিপাটি করি ঠাকুরকে পাবার পরে। কেহ কেহ তীর্থ করতে বৃন্দাবনে যাই, কেহ কেহ পুণ্য কামানোর জন্য গঙ্গা স্নানে যাই, কিন্তু প্রকৃত যে ভগবান তাকে আমরা শ্রদ্ধাও করি না, তার কোনো নিয়ম আমরা মানি না। আমার হরিচাঁদ ঠাকুর সেখানে দাঁড়িয়ে বললেন, এই ভগবানকে যদি চিনতে হয় তাহলে একটা দরজা আছে, সেই দরজাটাকে চিনালো। সেই দরজাটা হলো, সেই ঝরকাটা হলো মাতা পিতা। জগতে এমন কোন সাধন ভজন, এমন কোন তপস্যা, এমন কোন মন্ত্র নেই যার দ্বারা ভগবানকে পাওয়া যায়। নেই, করে আসতেছি তাই আমরা, কিন্তু বিন্দু মাত্র অনুভূতি জন্মাবে না, আয়ত্ত হবে না, যদি মাতা পিতা আশীর্বাদ না করে। তাই হরিচাঁদ ঠাকুর সেখানে বললেন, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গোড়ায় জল না ঢেলে যদি আগায় ঢালো জল, মিলবে না কোনো ফল। এখনো সময় আছে। কোন একজন ভাবুক গায়ক লিখেছে না, ভালো হইতে পয়সা লাগে না। এখনো সময় আছে। মাতা পিতা এমনই বস্তু, ভগবান, ভগবানের উপরে যদি কোনো থাকে বিধাতা, সেও মা বাবাকে মানে। বলছে এই যে মা শব্দটা, মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। এই ম থেকে এই মানব জাতি সৃষ্টি। এই আদ্যা অক্ষরটা হলো ম।
এই মটাকে এই বিধাতা একটা আকার দিয়েছে, একটা রূপ দিয়েছে। এই যে মায়েদের রূপ, এই আকারটা হলো মা। তাহলে এই ম থেকে এই মানব সৃষ্টি, এই ম থেকে এই মেদিনী সৃষ্টি, এই ম থেকে মক্কা সৃষ্টি, এই ম থেকে মক্কা মদিনা সৃষ্টি, এই ম থেকে মন্দির সৃষ্টি, এই ম থেকে মসজিদ সৃষ্টি, এই ম থেকে মহাদেব সৃষ্টি, এই ম থেকে মরিয়ম সৃষ্টি। এই মা শব্দে এত শক্তি পরিপূর্ণতা রয়েছে। কোন ভক্ত যদি বিপদে সংকটে পড়ে, কোন সাংস্কৃতিক মন্ত্র, কোন গায়ত্রী মন্ত্র জপ করতে হবে না, শুধু মা মা চোখের জলে ভেসে যদি মা মা বলে, তখন বিশ্ব নিয়ন্তা কৃপা এসে ওই সন্তানকে কোলে করে। যদিও মা তাকে কোলে না নেয়, কত মায়েরা আছে সন্তানকে ভুলানোর জন্য, নিজের কর্ম করার জন্য কত খিলনা দেয়, কিন্তু সন্তান ওই খিলনায় ভোলে না। ভালো ভালো সুখাদ্য দেয়, ওই খাদ্যে ভোলে না। সন্তান বলে, মা আমি তোমার মমতা চাই, আমি তোমার কোল চাই, আমি তোমার ওই মমতার আঁচলখানা চাই, আমি এই খাদ্য খাবার চাই না। যত সময় দেখে যে মা আর তো বারণ মানছে না ছেলেটা, তখন মা সকল কাজ ফেলে ছেলেকে কোলে নিয়ে বৎসল্য সুধা মাতৃ সুধা দিয়ে তার তৃষ্ণা নিবারণ করে। সেই মাকে ভুলে, সেই বাবাকে ভুলে, বাবা বৃদ্ধ হয়ে গেলে সন্তান যদি কোনো কর্ম কারণে দূরে কোথাও যায়, পরিবারের সবাই ঘুমে থাকে, কিন্তু বাবা ওই বারান্দার কোনায় বসে তাকিয়ে থাকে। আমি তো এখন আর পরিশ্রম করতে পারি না, তাই সংসারের দায়িত্বটা সন্তানের উপরে রয়েছে। খোকা বাজারে গিয়েছে উপার্জনের তরে, কখন আসবে ও, কখন আসবে। যেদিনকার ওই সন্তানের এই বৃক্ষরূপী ছায়া, পিতারূপী ছায়া মাথার উপর থেকে হেঁটে যায়, চলে যায়, তখন ওই সন্তানটা বুঝতে পারে যে আমি কি হারা হয়েছি। একদিনের সূর্য যদি অস্ত চলে যায়, শুধু একটা রাত হয়। যদি কোনো পিতৃভক্ত সন্তানের পিতা হারা হয়ে যায়, তার জীবনটা অন্ধকার হয়ে যায়। তাই হে যুব সমাজ, চরণ ধরে বিনতি করব, আজ এই শ্যামসুন্দর গ্রামে গভীর নিশীথে আমি মতুয়া ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকে সারা বিশ্বকে বলে দিতে চাই, হে যুব সমাজ, তোমাদের চরণে এই নিবেদন জানাই, যদিও সঙ্গ দোষে ভুল ক্রমে মা বাবার প্রতি কিঞ্চিত অপরাধ করো, সন্ধ্যা গভীর লগনে গিয়ে মাকে বাবাকে বসিয়ে তার চরণ ধরে বলবে, মা আমি সঙ্গ দোষের কারণে আমি তোমার প্রতি রৌড় ব্যবহার করেছি, আমার ভুল হয়ে গেছে মা। যদি বলা যায় বা বলতে পারো, তোমার জীবনে এত অপরাধ হয়নি জমা, যা ওই মমতা মায়ের কাছে জমা আছে ক্ষমা। তুমি যত অপরাধ করো তুমি এত জমা করতে পারোনি, কিন্তু ওই মার কাছে এত ক্ষমা আছে, তোমাকে মাথায় হাত দিয়ে ক্ষমা করে দেবে, তুমি ঠাকুরের কৃপা ধন্য হবে। এই মা আমাকে নিজের রক্ত পান করিয়ে আমাকে জীবন দান দিয়েছে। এই মাকে ভুলে আমি কোন ভগবানের সন্ধানে ছুটছি। ত্রিজগতে হয় না কবু মায়ের তুলনা। কত মায়ের মনে কত ব্যথা, একখানা হাড় ভাঙলে যতটা ব্যথা হয় তার শত হাড় ভাঙলে যখন একটা সন্তান প্রসব করে। মা আমাকে গর্ভে নিয়ে কত না বেদনা সহ্য করেছে। আমি যখন
পা ছুটোছুটি করতাম, মা ব্যথা পেত, কিন্তু ব্যথা পেলেও হাসতো। মা একবার হেসেছিল আমাকে দেখে, আর জীবনে আমার ব্যবহারে কোনোদিন মা হাসতে পারেনি, কেঁদে গেছে। এত কষ্ট সহ্য করেও আমাকে জগতে এনেছে, ওই প্রথমবার আমাকে দেখে হেসেছিল মা। আর জীবনে আমার মা হাসতে পারেনি, আমি তাকে ভালো ব্যবহার দিয়ে পূজা দিতে পারিনি, ভালো আচরণ দিয়ে তাকে সন্তুষ্ট করতে পারিনি। মা তো কত কিছু আমাকে খাইয়েছে। দার্শনিকরা বলে জগতে সব থেকে বড় মিথ্যাবাদী হলো মা। মাকে এমন একটা মিথ্যার বোঝা চাপিয়ে দিয়েছে, কারণ আমাদের পূর্বজ যারা, গুরুজন যারা, তারা জানে আমাদের পালন পোষণ করতে কতটা তারা বিসর্জন দিয়েছে। শুনেছি, আমরা কিন্তু ওই দিনটা দেখিনি। কুন্তির ডাল সিদ্ধ করে আরো কত না কিছু খেয়ে জীবন ধারণ করেছে। এই পুত্রের মুখের দিকে তাকিয়ে যে এরা একদিন ভালো হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে, তখন এই আমার দুঃখের দিন আমি ভুলে যাব ওদের চাঁদ মুখ দেখে। কিন্তু সেই সন্তান আমরা এখন সন্তান লগনে কত ভালো ভালো খাবার আনি পুত্র প্রেয়সীর জন্য, প্রিয়সীর জন্য, কিন্তু বাবার জন্য কিছু নিয়ে আসি না। বাবা মা তো কত খেয়েছে, এসে যদি বলি বাবা তুমি নিজে না খেয়ে আমাকে খাইয়েছো, তোমার জন্য একটা টুকরো মিষ্টি এনেছি তুমি খাও, বাবার গর্বে বুক ভরে উঠবে, বলছে না। তখন যদি জগতে কোনো ভগবান থাকে, তখন ওই বাবা তাকে ডেকে বলবে, আমার যদি কোনো সংস্কৃতি থাকে তুমি আমার এই সন্তানকে দাও। এইরকম আশীর্বাদ যদি কোনো সন্তান পায়, বিনা সাধনায় হরি মেলে, বিনা সাধনায় কৃষ্ণ, তার সাধন ভজন করা লাগে না। তাই আমি সকল সন্তান সন্ততিদের বলবো, বিশেষ করে যুব সমাজকে বলবো, কষ্ট দিও না মাকে, কষ্ট দিও না বাবাকে। কন্যা তো মাতৃরূপ হয়, মায়ের দ্বিতীয় রূপ হয় কন্যা। এক বাবা তার মেয়েকে নিয়ে বাজারে গিয়েছে। ছোট্ট মেয়েটা বলছে, বাবা আমাকে দুটো আপেল কিনে দাও তো। গরিব দুঃখী বাবা, পকেটে পয়সা নেই, তবু বলছে একটাই তো মেয়ে, ওকে দেই কিনে। দুটো আপেল কিনে দিয়েছে। প্রথম আপেলটা ওই ছোট্ট মেয়েটা দাঁত বসিয়ে দিয়েছে। বাবা মনে মনে ভাবলো বোধহয় অন্য আপেলটা আমাকে দেবে। কিছু দূর যাওয়ার পরে অন্য আপেলটাও ওই ছোট্ট মেয়েটা কামড় দিয়েছে। তখন বাবা মনে মনে ভাবছে, আমার মনে হয় কোথাও সংস্কারে ভুল রয়েছে, নয়তো ওর বিবেকে এইটুকু সাড়া দিল না, একটা আপেল আমি খাবো, একটা আপেল বাবাকে দেব। বাবাটা মনে মনে দুঃখ অনুভব করছে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে ওই মেয়েটা বলছে, বাবা এই আপেলটা তুমি খাও। বলে কেন রে? বলে এই আপেলটা না মিষ্টি, এটা তুমি খাও। তখন ওই বাবার চোখ থেকে প্রেমের অশ্রু বহির্গত হয়ে ছোট্ট মেয়েটাকে জড়িয়ে ধরেছে, বলছে তোর মধ্যে আমার সেই গর্ভধারিণী মায়ের মমতা খুঁজে পেয়েছি। তাই যারা কন্যা আছো, তোমাদের চরণে আমার মিনতি, আমার নিবেদন, এমনি ভাবে মাতৃত্বকে অক্ষুণ্ণ যেন করো না। আমি হয়তো সেই মহামানবের দর্শন করতে পারিনি, শুনেছি তার কথা। গোস্বামী শ্রীমন্ত ওই নীলকান্ত গোস্বামীর কথা। ওনাকে কোন এক আসরে জিজ্ঞাসা করা হয়েছিল, বাবা আচ্ছা বলুন তো সমাজে কোন মায়ের ভূমিকা সব থেকে বড়? নীলকান্ত গোসাইকে বলেছিলেন। কিছু সময় পরে নীলকান্ত গোস্বামী বলছে, গর্ভধারিণী মায়ের ভূমিকা ততটা নয়, সব থেকে বড় ভূমিকা হলো কুমারী মায়েদের। বলে না নদীর জল ঘোলাও ভালো, জাতের মেয়ে কালাও ভালো। একটা কুমারী মা, একটা কন্যা যদি সঠিক সংস্কার মায়ের পায়, ওই মেয়েটা দুই কুল রক্ষা করে। কথাটা সেই দিনে বলে গেছে, জানি না কত মানুষে ধরে রেখেছে, কিন্তু আমার
অন্তরে ছাপ লেগে আছে। সত্যি এই কুমারী মায়েরা যারা আছে তারা যদি মায়ের প্রকৃত সংস্কার আর বাবার প্রকৃত আদর নিতে পারে তাহলে আর একটা কুল সে বজায় রাখতে পারে। তাই হরিচাঁদ ঠাকুর বলল, এই মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গোড়ায় জল না ঢেলে যদি আগায় ঢালো জল, মিলবে না তাতে কোনো ফল। হরি বল, হরি বল। স্রোতস্বিনী নদীর ধারা যেমন বাধা দিয়ে রাখা যায় না, তেমনি মুহূর্ত চক্র সময়ের চাকা থামানো যায় না। মাত্র 3টা দিন, তার একটা সন্ধ্যা অতিবাহিত হয়ে গেছে, আজ দ্বিতীয় সন্ধ্যা। তাই মহাজন বলছে, সময়ের ঘড়ি টিক টিক টিক, সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায়, যারা ইহা বুঝিল না ধিক তারে শতধিক। আমরা অনেক দামি ঘড়িটার খুব যত্ন করি, কিন্তু ঘড়ির মধ্যে যে টিক টিক করে সময়টা বইছে ওই সময়টার যত্ন করি না। তাই সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায়। তাহলে শতাধিক শ্রী শ্রী, যারা ইহা বুঝিল না ধিক তারে শতাধিক। আজকে আমরা এই সময়টুকু এমন ভাবে মূল্যায়ন করব, এমন ভাবে অতিবাহিত করব, শুধু আজকের সময়টুকু নয়, আগামী দিনেও যে সময়টা আসবে, এইভাবে সময়কে যদি আমরা মূল্যবোধ দিতে পারি তাহলে আমার জীবনের সময় গোনা কটা দিন হয়তো খাতায় লিখিত হবে যে হ্যাঁ, বাঁচার মতন আমি বেঁচেছি। হরি বল, হরি বল। শ্রী শ্রী হরি লীলা অমৃত সুধা বা ভক্তি যজ্ঞে দূর দিগন্ত থেকে ছুটে আসা আমার ভক্তিমতী মাতৃমণ্ডলী ও শ্রদ্ধাবান পূজ্য বর্গ পিতা সবাকার রাতুল চরণে অভাগা দীন সন্তানের ভক্তি প্রেম মাখা দণ্ডবৎ প্রণতি। আমি প্রণাম জানাই শ্যামনগর, শ্যামসুন্দর নগর ওরূপে MB 96 এর সকল গ্রামবাসী বৃন্দকে, যাদের অদম্য প্রচেষ্টার দ্বারা শ্রীহরি মন্দির প্রাঙ্গণ শ্রীধামে পরিণত হয়েছে। তাই মহাজন বলছে, অযোধ্যার শোভা রাম, কৃষ্ণ শোভা বৃন্দাবন ধাম, নদিয়ার শোভা গৌর হরি, ওরাকান্দির শোভা ক্ষীরোদ বিহারী হরি। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, গ্রামের শোভা বাড়ি, রাস্তার শোভা গাড়ি। মাতা পিতা ধর্মের গোড়া, ভগবান খুশি হয় একমাত্র মাতা পিতা আশীর্বাদের দ্বারা। তাই ঠাকুর বললেন, মাতা লক্ষ্মী, পিতা নারায়ণ। ওরাকান্দিতে প্রথম যখন মীর সাহেব হাই স্কুল বা প্রাথমিক বিদ্যালয় গঠন করেন, ওই স্কুলের যিনি গুরু মশাই মানে মাস্টার, ছোট্ট ছোট্ট ছেলেদের বলতো, শিক্ষার আলো জ্বেলেছে আমার গুরুচাঁদ, তাহলে তোরা স্কুলে যাবার আগে পূর্ব লগনে ওরাকান্দিতে গিয়ে ঠাকুরকে একটু, গুরুচাঁদ ঠাকুরকে একটু প্রণাম করে আসবি। ছেলেরা ওই তালপাতা, তারপরে উনুনের কয়লা কালি করে দোয়াতে পাঠশালা, সেই বস্তু নিয়ে ওরাকান্দি ঠাকুর গুরুচাঁদের গদিঘরের সামনে প্রবেশ করে প্রণাম করছে সারিবদ্ধ হয়ে। কিন্তু ওরা লক্ষ্য করছে আমরা প্রণাম করার আগে বাবা গুরুচাঁদ হাত জোর করে বসে আছে। আজকের দিন অতিবাহিত হয়ে গেল। পরের দিনে ওই ছোট্ট ছোট্ট নবজাত ছাত্ররা একটা সন্ধি করেছে, কি যে গতদিন আমরা পূর্ব দিক থেকে প্রবেশ করেছি, আজকে দক্ষিণ দিক থেকে প্রবেশ করব।
ওরা যখনই দক্ষিণ দিক থেকে প্রবেশ করছে আমার গুরুচাঁদ ঠাকুরকে অদূর থেকে দেখছে, গুরুচাঁদ ঠাকুর অমনি দাঁড়িয়ে প্রণাম হাত জোর করে বসে আছে, দাঁড়িয়ে আছে। ছাত্ররা প্রণাম করে চলে গেল। আজকে ওরা পরিবর্তন করলো চিন্তাধারা, বলে কালকে আমরা পশ্চিম দিক থেকে আসবো। তাই পূর্ব ওরা প্রবেশ করছে, গুরুচাঁদ আগেই দাঁড়িয়ে আছে। এইবার লাস্টের দিন সকল ছোট্ট ছেলেরা জিজ্ঞাসা করছে, আচ্ছা বড় কর্তা, তুমি কি করে জানতে পাও যে আজকে আমরা দিশা পরিবর্তন করে এখান থেকে ঢুকবো? বলছে আমার বাবা একটা ক্যামেরা দিয়ে গেছে আমার কাছে। আমার বাবা যদি কৃপা করে আমি সারা বিশ্বের সকল দৃশ্য দর্শন করতে পারি। তার প্রমাণ সিএস মিট পেয়েছিল। আমি এখানে বসে শুধু অস্ট্রেলিয়া দর্শন করিয়েছিলাম। তবে তখন ওই ছোট্ট ছেলেটা বলছে, আমি তো তোমাদের ছোট্ট বালক, আমরা, তুমি হাত জোর করে কেন বসে আছো? গুরুচাঁদ ঠাকুর বলল, তোরা এই যুগের নবসূর্য, তোরা শিক্ষার পথে অগ্রসর হয়েছিস। আমার বাবা আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল, আধ্যাত্মবাদ আমার বাবা দিয়ে গিয়েছিলেন, কিন্তু বর্ণবাদ, বর্ণ শিক্ষা, সংস্কার, ব্যবসায় দিতে পারেনি। ব্যবসাও হরচাঁদ ঠাকুর শিখিয়ে গেছে, কিন্তু শিক্ষা আমার বাবা দিতে পারেনি। আমি সেই দায়িত্বটা মাথায় নিয়েছিলাম। আমি ঘুমাতে পারতাম না। এই নিচু জাতি কবে শিক্ষিত হবে, কবে বুঝবে মানব জীবনের ভূমিকা? তাই আমার সেই তোদের সেই চলা দেখে আমার মনে গর্ব জাগে যে আমার শ্রম মনে হয় সফল হবে। তাই আমি হাত জোর করে বসে। এই শুনে ওরা স্কুলে চলে গেল। কালক্রমে একদিন গুরুচাঁদ ঠাকুর ওই স্কুলে পরিদর্শন কারণে গেলেন, কেমন ভাবে চলছে পড়াশোনা। গিয়ে যখন গিয়েছে সকল ছাত্ররা, ছোট্ট ছোট্ট ছেলেরা উঠে প্রণাম করছে, কিন্তু ওর মধ্যে একটা ছেলে ধীরে ধীরে গুরুচাঁদ ঠাকুরের কাছে গিয়ে বলছে, আচ্ছা বড় কর্তা, একটা কথা বলবো, যদি তুমি অভয় দান করো। কারণ দেবাদিদেব শিব কিনা গুরুচাঁদ ঠাকুর, গাম্ভীর্য, সর ঐশ্বর্য, গম্ভীর তার কথার সুর, কেউ ভয়তে তার সম্মুখে কথা বলতো না। গুরুচাঁদ ঠাকুরের পাশে গিয়ে ছোট্ট ছেলেটা বলছে বড় কর্তা, আমি তো ততটা বুঝি না, তবু আমার মনে হয় জগতে ঈশ্বর, ভগবান, দেব দেবী কাউকে তো দেখিনি, তোমাকে দেখে মনে হয় তুমি আমাদের ভগবান। নয়তো কত মূর্তি পূজা করে কত কিছু মানসিক করে, ওই মনের শান্তি সন্তুষ্টি তো কেউ দিতে পারে না। কিন্তু তোমাকে দেখলেই যেন মনের তৃপ্ততা আসে, তোমাকে দেখলেই যেন মনে হয় তোমার সাথে কত জন্মের সম্পর্ক আছে এই নিপীড়িত জাতি। গুরুচাঁদ ঠাকুর ওই ছোট্ট ছোট্ট ছেলেটার এই সাহিত্য মাখা কথা শুনে জড়িয়ে ধরে বলে, ধন্য তুই যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিস, আমি ধন্যবাদ দিই সেই মাকে। সেই মাতা বীর, বীরাঙ্গনা, একজন বীর সন্তানকে জগতে এনেছে, তোর দ্বারা জগতের অনেক মঙ্গল হবে। তখন ওই ছোট্ট ছেলেটা বলছে, আমি আর একটা কথা জিজ্ঞাসা করব। বলে বলো। বলছে, যেদিন তুমি থাকবে না, যাবা আসার সংসার, কালের প্রবাহে পড়ে সবাইকে একদিন চলে যেতে হয়। যেদিন তুমি থাকবে না, তোমার কথা যখন মনে পড়বে, তোমার বিরহে যখন অশ্রু ঝরবে, তখন তোমাকে কোথায় পাবো? গুরুচাঁদ ঠাকুর ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, আমাকে পাবি কোথায় জানিস? যখন আমার জন্য তোর ওই ছোট্ট মনটা কাঁদবে, আমার বাবার জন্য তোর যখন চোখে অশ্রু রাশি ঝরবে, তখন তুই নিজের গর্ভধারিণী মা ঔরসজাত বাবাকে বসিয়ে
পুষ্প চয়ন করে তার চরণে 2 ফোঁটা জল সিঞ্চিত করে যখনই তাকে দিবি, তখনই ওই তোর মা বাবার হৃদয় আসনে এসে আমি গুরুচাঁদ সত্যভামা, বাবা হরিচাঁদ শান্তিমাতা এসে মায়ের ওই বক্ষস্থলে আমার আসন পাতে। বলে বলে মন গুরুচাঁদ সত্যভামা প্রতিমানন্দে হরিধ্বনি বলে মন হরি হরি আবার বড় কষ্ট হয় যখনই মায়ের কোনো কথা বলি, তখন মায়ের কথাটা মনে পড়ে যায়। আমাকে অনেকে একটা বোঝা চাপিয়ে দেয়, মালকানগিরির বিদগ্ধ পণ্ডিত যারা আছেন একটা বোঝা আমাকে দেয়। কি বোঝা? যে ও সঞ্জয় গান গাইতে গাইতে একটা চকলেটের গল্প বলে আর মানুষ মোহিত হয়ে যায়, আবেগ সৃষ্টি করে। আবেগের কথা নয়, এখানে আবেগের কোনো জায়গা নেই। যেখানে সুর শব্দ লয় হয়ে যায়, মিলে যায়, সেখানে কোনো আবেগের কথা নয়। মায়ের কথা মনে পড়লে, বাবা পাগলা ছোট্টবেলায় মাকে হারিয়েছিল না, একটা গান গাইতো, বহুজনার মাঝে মাগো তোমায় আমি দেখতে পাই, নইলে কি আর পাগল হয়ে এমন করে গান গাই। আমার মায়ের সেই স্মৃতিটা ভেসে আসে। আমি মাকে প্রচন্ড যন্ত্রণা দিতাম, অতি চঞ্চল ছিলাম, আমি এখনো আছি। মা খেতে বসলে কেবল খেয়ে উঠে গেছি, মাগো তুমি যেখানে আছো তোমার এই দিন সন্তানের কথাটা তুমি নাও। মা বলতো কেবল তো তুই খেয়ে গেছিস, এই 9 বছর বয়সে তোদের সংসারে এসেছি, সেখান থেকে খাটনি শুরু করেছি, খাবার সময় একটু আনন্দ পাবো, তাও তুই আমাকে আনন্দে খেতে দিবি না। এই বলতে বলতে মা ফ্যাল ফ্যাল করে কেঁদে দিত। আমি তখন মাকে একটা গান শোনাতাম, শ্যামা সঙ্গীত। আমি মা তোর মন্দ ছেলে, মনের মতো নই, দেখ মা হাতের 5টা আঙুল সমান কি আর হয়। মায়ের ওই চোখে জল, মুখে হাসি, আমাকে জড়িয়ে ধরতো। কিন্তু এখন আমাকে কেউ আর জড়িয়ে ধরে না। দক্ষিণী মায়ের ঋণ শোধ হবে না কোনদিন, দক্ষিণী মায়ের ঋণ শোধ হবে না কোনদিন, দুধের হিসাব মা তো রাখে না, মা গো আমায় ফেলে চলে যেও না, মা গো আমায় ফেলে চলে যেও না। দক্ষিণী মা এর শোধ হবে না কোনো দিন, দক্ষিণী মা এর শোধ হবে না কোনো দিন, দুধের হিসাব মা তো রাখে না, মা গো আমায় ফেলে চলে যেও না, মা গো
ভুলে যেও না। কত ব্যথা জমা আছে মায়ের আছে, কিন্তু সন্তান আমি লক্ষ্য করেছি, এই চোখ দিয়ে দর্শন করেছি, এই কীর্তন থানা যে করছে হরিনন্দন আমাদেরই আপনাদেরই ঘরের ছেলে। কোন কোন মহোৎসবে এরই গর্ভধারিণী মা পিছন থেকে গানের বোলগুলো বলে দেয়, ওই মা এসে এই ছেলেটাকে জড়িয়ে ধরে। সেই দিনের কথা আমার মনে পড়ে, যেদিন ওই মা থাকবে না, এই সন্তান এই হরিনন্দনের বুকটা শুকিয়ে যাবে। সকলে তো জড়িয়ে ধরবে, কিন্তু গর্ভধারিণী মা জড়িয়ে ধরবে না। হরিব হরিব হরিব। তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান, বৃদ্ধ হলে সেই মা বাবা বড় তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান, বৃদ্ধ হলে সেই মা বাবা বড় মা। চোখের জলে বুক ভেসে যায়, তাই চোখের জলে বুক ভেসে যায়, বৃদ্ধাশ্রম হয় ঠিকানা। আমায় ফেলে চলে যেও না মা গো, চলে যেও না। বলছে এই মা কেমন, মা যদি চলেও যায়, আমার মায়ের হার যদি শ্মশানে রয় পোতা, আমার মা উঠিয়া বলবে আমার বাছা রইল কোথায়। আমি সেই মাকে কষ্ট দিচ্ছি, আমি সেই মাকে। চোখের জলের হয় না কোন রং, তবু কত রঙের ছবি আঁকে। এখন মা নাই, তাই চোখের জল দিয়ে মায়ের ছবি আঁকি। যেদিনকার মা সম্মুখে ছিল জানতো ভগবান, সেদিন মাকে যত্ন করি নাই, যত্ন মিলে রত্ন মেলে কবু শুনি নাই। মাতা পিতা প্রীতি প্রেমা
যতীন বলে সেই মা বাবা হয় না তুলনা, মাকে যে হারিয়েছে সে বোঝে যন্ত্রণা। হরি বল হরি বল। মা মিথ্যা কথা বলতো, মাকে বলতো মামা খেয়েছো, বলে হ্যাঁ খেয়েছি, মা খাইনি, মিথ্যে কথা বলতো। বিশ্বের বড় জ্যোতিষী ছিল মা। আমি দূর দেশে যদি বিপদে থাকি আমার মা বাড়ি বসে টের পায়। যতীন বলে সেই মা বাবা হয় না তুলনা, মাকে যে হারিয়েছে সে বোঝে যন্ত্রণা। গর্ভে ছিলে যত দিন গর্ভে ছিলে যত দিন, গর্ভে ছিলে যত দিন, লাথি খেয়েছিল মা মাগো, মাগো, মাগো আমার। গর্ভে ছিলে যত দিন, লাথি খেয়েছিল মা শেষ বয়সে সন্তান বলে খাওয়াতে পারবো না, আমার ফেলে চলে যেও না, আমায় ফেলে চলে যেও না। দক্ষিণী মা এর শোধ হবে না কোনো দিন, দুধের হিসাব মা তো রাখে না, দুধের হিসাব মা তো রাখে না। আমায় ফেলে চলে যেও না, আমায় ছেড়ে চলে যেও না। দয়াবতী মা মমতা ময়ী মা
দলিত পীড়িত যত বিদ্যাহীন নর, মহা দুঃখে কাটে কাল পৃথিবী ভিতর। তাদের দুঃখের বোঝা বিদ্যা বুদ্ধি দানে দূর করে দিতে আজ্ঞা করে গুরুচাঁদ। অগ্রভাগে বঙ্গবাসী নমশূদ্র গণে উদ্ধার করিতে বলে আনন্দিত মনে। নিপীড়িত জাতির মধ্যে এই জাতি প্রধান, অগ্রভাগে করি তাই তাদেরও কল্যাণ। অতীব দুঃখের সহিত বলতে হয়। মহাজনরা বলছে, সত্যে প্রতিষ্ঠিত যাহা লেখা থাকে, সাধ্য কাহারও নাই তাহা ঢেকে রাখে। অনেকে অনেক প্রচলিত ভাবে এই জাতিটাকে, এই মতুয়া জাতিটাকে নিচু করে রাখার বিভিন্ন যুক্তি, বিভিন্ন পরিপাটি তারা তৈরি করে, কিন্তু প্রকৃত সত্য যাহা কতদিন ঢেকে রাখা যাবে? একদিন না একদিন প্রকৃত সত্য ফুটে উঠবে। বলছে যথা ধর্ম তথা জয়। ধর্ম যেখানে সেখানে জয় অবশ্য ভাবনি। ধর্ম নহে দূরে কোথা, অকারণ খোঁজ বৃথা। আপন ঘরে ধর্ম আছে ঘুমাইয়া, চরিত্র পবিত্র করে জ্ঞানের বাতি ধরে লহ তারে জ্বালাই জাগাইয়া। তাহলে এই শিক্ষা যেদিন এই শূদ্র জাতির হাতে আসবে, সেদিন এই চরিত্র পবিত্র হবে, নিজের ধর্ম নিজে জাগাতে পারবে। এইবার এই ধর্ম বাতিটা যদি একবার প্রজ্বলিত হয়, ওই ধর্ম বাতির সংখ্যায়, ওই ধর্ম বাতির সৌজন্যে আরো লাখো লাখো দ্বীপ প্রজ্বলিত হবে। তাই গুরুচাঁদের এই প্রচেষ্টা সফল হয়েছে, আরো হবে। বলছে লীলামৃত ইক্ষুদণ্ড। লীলামৃত মানে আখ, আমরা যে আখের রস পান করি, তাই বলছে লীলামৃত ইক্ষুদণ্ড হা করে গিলিলে আস্বাদ নাই। মানে এই রসটা যদি হা করে ভিতরে নি, তাতে স্বাদ পাওয়া যাবে না। সাধুজন পাশে বসে মনেরও হরসে সিবাইয়া সিবাইয়া খাওয়া চাই। আচ্ছা, তাহলে মহাজন পাশে বসে মনেরও হরসে চিবাইয়া খাওয়া চাই। এই চিবানো তাৎপর্যটা হলো, যেমন গাভী মাতা সারাদিন মাঠে তৃণ সেবা করে আসে গোয়ালে, রাত্রে ও ধীরে ধীরে ওই উদ্গীরণ করে ওই ঘাসটাকে, তৃণটাকে আবার চাবায়। চাবাতে চাবাতে একটা রস সৃষ্টি হয়, তারপরে ওইটাকে নতুন করে গ্রহণ করে পেটের ভিতরে নেয়। ঠিক কথাটা তেমনই। আমি একটা কথা বললাম, পাঠক বক্তা একটা কথা বললো, সেটাকে গ্রহণ করতে হবে না, ওটাকে আগে অ্যানালাইসিস মানে চাবাতে হবে সঠিক কিনা। কোন একজন দার্শনিক লিখেছে, চোখ বুজে বন্ধ করাটাকে ধর্ম বলে। তড়াৎ করে বলছি আর তড়াৎ করে বিশ্বাস করবেন না, আগে ওজন করবেন। কোন একজন দার্শনিক বলছে চোখ বুজে মানাটাকে ধর্ম বলে। গুরুদেব এসেছে, এইটা মানতে হবে, আমার বিচার করার অধিকার নাই। গুরুদেব বলেছে মানতে হবে। আমার তারককর্তা কি বলেছে? দর্শন দ তালে পেশা রয়রে না, দর্শন মানে দেখা। আগে আমি দেখবো, পরখ করব, ঘষবো, তারপরে ওকে গ্রহণ করব। যা দেখি নাই দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। তারককর্তা আরো একটা দর্শনের কথা বলেছে, সেটা হলো দ র স ন, চারটা অক্ষর। অশ্বিনী তোর
দর্শনের সময় যায়। এই দর্শনটা হলো সান্নিধ্য, কোন মহতের সান্নিধ্য পাওয়া। তাহলে তারকর্তা দুইটা দর্শন দিয়েছে। আগে আমি এই চর্মচোখ দিয়ে, জ্ঞান চোখ দিয়ে আমি দেখব, পরখ করব, বিচার করব যে গ্রহণীয় কি না। এই তত্ত্বটা গ্রহণ করলে আমার জীবনে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত হবে কিনা। আমরা অনেক অনেক জাতিসে যাই, সবাই বৈষ্ণব, সবাই নামযজ্ঞে ওই যে দীপ দেখায়, আমরা দীপটা নেই। এর তাৎপর্যটা হলো ওই, হে ঠাকুর, এমনি ভাবে তোমার প্রজ্বলিত এই দীপ যেভাবে জ্বলছে উদীয়মান হয়ে, এই দীপটা, এই শিখাটা যেন আমার মধ্যে আসে, আমার জ্ঞানের দীপটা যেন এমন ভাবে প্রজ্বলিত হয়। তাই ওই নেওয়া দীপটা। তাহলে আমি কোথায় ছিলাম? জয় হরি বল, জয় গুরু বল। দর্শন, দর্শন। তাহলে আমরা আজকে পরখ করেছি যে জগতে আর কোন বস্তু সার নয়, সকলই অসার, শুধুমাত্র ভক্তি আর প্রেমটাই সার বস্তু। আমরা এই জিনিসটা আর চোখ বুঝে মানব না। প্রকৃত যেটা বলে না, গুরু যদি হয়, গুরু যদি করে বেশ্যালয় গমন, তবুও গুরু পতিত পাবন। এরকম একটা প্রবাদ বাক্য আছে। গুরু, আরো কিছু প্রবাদ বাক্য আছে। গুরু রেখে গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। আছে না প্রবাদ, আমরা মেনে আসছি, যুগ যুগ ধরে বহন করে আসছি। কেমন গুরু? আমরা ভবা পাগলার নাম শুনেছি। গুরু যদি করে বেশ্যালয় গমন, তবুও গুরু পতিত পাবন। কেমন গুরু? মায়ের 4, বাবার 4, গুরুর দিয়া 10, 18 মোখামে ফেরে ঘুরে করে মহারাজ। এই গুরুর যে 10টা বস্তু দেওয়া, এই 10টা বস্তু কি? প্রথম বস্তুটা হলো শ্বাস প্রশ্বাস। কোন স্থূল জগতের গুরুর সাধ্য আছে? আমার এই নিঃশ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয়ে যায়, তার দেহের থেকে 10টা 2 ক্ষণের জন্য শ্বাস প্রশ্বাস দিয়ে আমাকে জীবিত করবে? কোন স্থূল গুরুর ক্ষমতা আছে? নাই। তাহলে গুরুর দিয়ে 10, এই শ্বাস প্রশ্বাসের মধ্যে আরো 6টা বস্তু যাওয়া আসা করে। বৈজ্ঞানিকের পন্থায় নাম আছে। সেই 6টা বস্তুতে আমাদের এই জীবন বাঁচিয়ে রাখে। তাহলে গুরু যেই 10টা বস্তু দেয়, কোন গুরু দেয়? পরম গুরু দেয়, মাধ্যম স্থূল গুরু। কিন্তু আমরা বহন করে আসছি, গুরু রেখে গোবিন্দ ভজে, সেই পাপী নরকে মজে। যে গুরু আমাকে কিছু দিতে পারবে না, ছুঁয়ে দিলে যে গুরুর যায় জাতিকুল, মনে ভেবেছিস সেই গুরুর নৌকায় পার হওয়াটা মনে ভেবেছিস ভুল। এরকম একটা পদ আছে, ভাবুক কবি বিজয় সরকার দিয়েছে। আমি সমালোচনা করছি না, পরখ করতে বলছি। সান্নিধ্য মানে দর্শন, আমাদের দর্শনের সময় এসে, সত্যের সাথে আমাদের সান্নিধ্য পাওয়ার সময় এসেছে, সত্যকে জানার অধিকার এসেছে। ওই ভবা পাগলা সোনাগাছি যে জায়গাটা কলকাতায়, পতিতালয়, যেখানে দেহ ব্যাপার হয়, ওইখান থেকে যাচ্ছে ভবা পাগলা। যেতে যেতে একজন মা আজীবন দেহ ব্যাপার করেছে, দেহের ব্যবসা করেছে। দূর থেকে তাকিয়ে দেখছে একজন বাক্যসিদ্ধ সাধু হেঁটে আসছে। তাকে দেখলে মনে হয় শত সূর্য রশ্মি তার দেহ থেকে প্রস্ফুটিত হচ্ছে। তখন ওই মা ঘর থেকে বাইরে এসে অঞ্জলি পেতে বলছে, জীবন ভরে এই দেহ কত পুরুষের কাছে বিলিয়ে দিয়েছি মাত্র 2 পয়সার জন্য, কিন্তু কোনোদিন সাধু সঙ্গ করিনি। আমার জীবনের বেলা বয়ে গেছে, আমি বৃদ্ধ বয়সে পা দিয়েছি, এখন আর কোনো খরিদ্দার আমার ঘরে আসে না আমাকে ভোগ করার তরে। তাহলে শেষ বেলায় যে কটা দিন আছে, যদি একটু সাধুর কৃপা পাই,
তাই ভবা পাগলাকে এসে অঞ্জলি অঞ্জলি পেতে ডাকছে, সাধু বাবা তুমি যদি একটু আমার ঘরে আসতে। ওই সোনাগাছি পতিতালয় সকল মায়েরা দেহ ব্যাপার করে, মায়েরা তাকিয়ে তাকিয়ে দেখছে কেমন সাধু, কলিযুগ আগত সাধু এসেছে পতিতালয়। সবাই দৃষ্টিকটু ইঙ্গিত করছে, কেউ অট্টহাসি হাসছে। ভবা পাগলা যখন গিয়েছে তখন ভবা পাগলাকে ওই মা বসতে দিয়েছে, বসতে দিয়ে পাদ প্রক্ষালন করেছে, চোখের জল দিয়ে বলছে আমি বুঝি নাই দেহের আভিজাত্যে অর্থের লালসায় আমি সংসার করিনি। মায়ের নারীর মায়ের যখন মাতৃত্ব চলে যায় তখন কিন্তু সে আর মা থাকে না। আমি মাতৃত্ব হারিয়েছি, আমি পাপিনি, আমি দ্বিচারিণী। আমাকে শুনেছি সাধুর চরণ স্পর্শে, সাধুর দর্শনে জীবের মুক্তি হয়। আমার জীবনের বেলা চলে গেছে, আমার রূপ যৌবন চলে গেছে, তুমি একটু আমাকে কৃপা করো। বাবা পাগলা বলছে ঠিক আছে, আমি একটু বিশ্রাম করি। তখন ওই মা মনে মনে প্রফুল্লিত হয়ে বলছে, আজকে আমি সাধু সঙ্গ করার অবসর পেয়েছি। হে বিশ্বের মালিক, হে গোবিন্দ, তুমি কত করুণাময়, কত মানুষের ভাগ্যে ঘটে না, মেলে না, সারা জীবন পাপ করেছি। ভবা পাগলা ঘরে গিয়ে বসেছে। ভবা পাগলার ওই ঝোলার মধ্যে একখানা গোপালের মূর্তি থাকতো, ওই গোপালের মূর্তিখানা। আর ওই মা মনে মনে ভেবেছে আজকে সাধু সেবা দেব, রন্ধনশালায় গিয়ে সুন্দর সুন্দর কিছু পাকোয়ান, কিছু খাবার তৈরি করছে। আর জানালার আড়াল থেকে লক্ষ্য করছে আজকে সাধু দর্শন হয়েছে, আজকে সাধু সেবা করতে পারবো। না জানি কোন জন্মের পুণ্য ফল ছিল কিঞ্চিত আমার। এইভাবে রন্ধন করছে, এদিকে ভবা পাগলা ওই গোপালের মূর্তিকে গুরুর দেওয়া বীজ মন্ত্র উচ্চারণ করে গোপালের প্রাণ প্রতিষ্ঠা করে ফেলেছে। গোপাল জীবিত হয়ে গেছে, গোপালের সঙ্গে কথা বলছে, হাসছে, কাঁদছে। ওই পতিতা মা রান্না করে বসে এত সুন্দর একটা আওয়াজ কর্ণকুহরে প্রবেশ করেছে, যে আওয়াজটা শুনলে মানুষ এই মায়ার জগৎ থেকে পথভ্রষ্ট হয়ে ঠাকুরের জগতে চলে যায়। তখন এসে জানালার পাশে দিয়ে উকি মেরে দেখে ভবা পাগলা ওই গোপালের সাথে কথা বলছে। ভবা পাগলা বলছে, আজকে তোমার বাসনা পূর্ণ হয়েছে না, আজকে তুমি কৃপা করে আমাকে নিয়ে এসেছো এই পতিতালয়। কত মায়েরা আমাকে ক্রিটিসাইজ করছে, ব্যঙ্গ করছে যে সাধু এখন পতিতালয় আসছে, কলিকাল এসে গেছে। আজকে তো তোমার স্বাদ মিটেছে। গোপালের সাথে কথা বলছে চোখের জলে। ওই মা রান্না করে আর থাকতে পারছে না, যে আমি কত ভাগ্য নিয়ে এসেছি। আমার ঘরে এসে মদন মোহন গোপাল সে প্রাণ প্রতিষ্ঠা হয়ে সাধুর সাথে কথা বলছে। এমন সুলগন আমার জীবনে আসে না আসে। আমি এই সুলগনের বহর ধরে আমি গিয়ে ওই সাধু বাবার চরণ জড়িয়ে ধরি। মনরে এই সকালে ধরো পারি, সাধু মহাজন বহর ধরি, তবে অনায়াসে উঠবে পারি, জলের বাড়ি রাখবে না। যদি যাবি ওপার, আজকে লগন এসেছে। তখন ওই ভবা পাগলা ওই মায়ের মস্তকে হাত দিল, কৃপার পরশ যখনই পেল, ভবা পাগলা বলল, যা আর এখান থেকে আর কুপ্রবৃত্তি করিস না, গোবিন্দ তোকে কৃপা করেছে। এমন গুরু যদি বেশ্যালয় গমন করে তাহলে এই গুরু পতিত পাবন। যে নিজে সিদ্ধ হয়ে হরিকে চিনায় তাকে একমাত্র গুরু বলে মানা যায়। আমি আমার গুরুর প্রশংসা করছি না, গুরু শব্দটা এক, আমার গুরুর প্রশংসা করছি না।
আমাকে অন্ধকার থেকে বড় কৃপা করে আমাকে হাত ধরেছে, স্পর্শ দিয়েছে। আমার গুরুদেব শ্রীমৎ হরশীল গোসাই এই মানুষটাকে পরীক্ষিত মহারাজ গোপাল সাধুর একজন ভক্ত গুরুচাঁদ ঠাকুর 8 গাছ করঙ্গের হার দিয়েছিলেন গোপাল সাধুর হাতে, 8টা মালা। গুরুচাঁদ ঠাকুর বলছে, গোপাল রে, এই 8টা মালা দিয়েছি তোকে, এই 8টা মালা তোর মনের মতো 8 জন মানুষকে পরিধান করাবি। আমার বাবা শ্রীমৎ হরশীল গোসাই পশ্চিম বাংলায় হরিগুরু গোপাল চাঁদ ধাম, এই যে মধুকৃষ্ণা ত্রয়োদশী বারুণী হয়ে গেছে, ঠিক এর 15 দিন পরে মদন কৃষ্ণ ত্রয়োদশীতে সেখানে গোপাল বারুণী, যে দিনটা ওরাকান্দির 15 দিন পরে লক্ষ্মীখালিতে হতো, সেই দিনে উৎসব। আমার পরম আরাধ্য, তুমি যে দেশে আছো সেখানে বসে এই নিবেদন হতভাগা সন্তানের তোমার চরণের প্রতি রইল। গুরুদেব গোপাল সাধু ওই মালা 7 জন মানুষকে দিয়েছে, একটা মালা রয়ে গেছে। গোপাল সাধুরই একজন অনুচর প্রাসঙ্গিক ওনার আনুষঙ্গিক ছিলেন, তার নাম হলো পরীক্ষিত সাধু। যারা দক্ষিণ দেশের মানুষ তারা জানবে। এই পরীক্ষিত সাধুকে ওই গুরুচাঁদ ঠাকুর ওই মালা গাছ দিবে উদ্যত হয়েছে, বলছে, পরীক্ষিত রে, 7 গাছ মালা আমি দিয়েছি 7 জনার গলে, কিন্তু তারা মৃত্যুবরণ করেছে। কারণ মৃত্যুবরণ করছে মানে প্রাণ হারায় নাই, তারা পতন হয়েছে। আমরা যে প্রতিনিয়ত নিত্য নিত্য মরি, তেমনি এই করঙ্গের মালা যদি একবার ধারণ করতে হয়, এ বড় গভীর রহস্য। এই দিকে যাব না, যদি জীবনে আবার সময় পাই কখনো বলবো। তাহলে ওই মালা গাছ পরীক্ষিতকে দিয়েছে, আর পরীক্ষিত সাধু মশাই গোপাল সাধুকে বলছে, বাবা 7 জন তো মরছে, আমি মরবো না, তোমার আশীর্বাদ যদি থাকে। সেই দিন থেকে আর পরীক্ষিত মা বাবার কোনোদিন মরেনি। আমার গুরুচাঁদ ঠাকুর 5 দিন মরেছিল, 5 দিন। আমার হরিচাঁদ ঠাকুর 5 দিন মরেছিল। আর আমরা যে কতবার মরেছি তার কোনো আদিয়ত্তা নাই, এর থেকে বেশি আর বলতে পারবো না। তাই গুরুচাঁদ ঠাকুর একটা শাসন আছে, শাসনটা যুবক যারা তারা যদি নিতে পারো, এক পা হলে অগ্রসর হতে পারবে। একটা বিনা পয়সায় প্রেসক্রিপশন, মাসে 1, বছরে 12, তার থেকে যদি কমায়ে পারো, চেষ্টা করে দেখো, হতে হলে হতেও পারে। এই পরীক্ষিত সাধু আমার এই বাবা হরশীল শ্রীমৎ হরশীলকে ধরে অংশপতি ঠাকুরের কাছে নিয়ে যায়। অংশপতি ঠাকুর ওনাকে আশ্রয় দেয়। সেইখান থেকে উনি এই নাম প্রচারার্থে ঘুরে বেড়ায়। যে প্রসঙ্গটা বলার কারণে, গুরু কৃপাহি কেবলম সেই মাত্র বল, পুরিবে মনের স্বাদ জনম সফল। আমি একটা কীর্তন লিখেছিলাম, গান, এত প্রেম প্রীত বাবা হরশীল যাচিয়া দিলে অধমেরে। ওই গানেরই একটা পদ, মূলের ঘরে ভাগ রাখিয়া করলাম প্রীতি, সে ভাগ দিয়ে বিদায় হলো যা ছিল সুকৃতি। এই পদটা আমার বাবা আমার মুখ দিয়ে শুনেছে, তখন আমরা আন্দামানে ভ্রমণে ছিলাম। আমার বাবা, আমার গুরুদেব আমাকে জড়িয়ে ধরেছে। আমি বললাম, বাবা আমাকে জড়িয়ে ধরেছে কেন? কয়, বাবা একটা কথা ওখানে মৌলিক। কি সে কথাটা? যে মূলের ঘরে ভাত রাখিয়া করলাম প্রীতি। আমরা কিন্তু সকলে মূলের ঘর ভাগ রেখেছি, দিলাম শ্রী গুরুকে সব দুঃখ সুখ, গোপনে রাখলাম আমিত্বটুকু। আমার আমিত্ব দেইনি। তাই এই গুরুদেবের উদ্দেশ্যে, আমি উড়িষ্যাবাসী, আমি বাংলায় যেতে পারি না, পশ্চিমবঙ্গে যেতে পারি না। একদিন আমি
মল ত্যাগ করার সময় মনে মনে ভাবছি, ঠাকুর গুরুদেব সবাই গুরু কর্ম করে, আমার ভাগ্যে কি হবে না? এই বলতে বলতেই আমার এই যে গলাতে একটা লকেট আছে, এক সাইডে বাবা হরসিদের ছবি আর এক সাইডে গোপাল সাধু মশাইয়ের ছবি। এই লকেটটা অমনি গলা থেকে ছিঁড়ে ওই যে বিষটা ত্যাগ করি যে পেন বলে নাকি, ওর মধ্যে পড়ে গেছে। আমার ওই ভাবনাটা ভাবতে ভাবতে, কিন্তু ভাবনাটা আমি ভাবছি ভাবের ঘরে। মল ত্যাগ করতে করতে আমি ভাবছি, গুরুদেব সবাই গুরু কর্ম করে, গুরু দণ্ড না হইলে মনের ময়লা যায় না, আমার ভাগ্যে কি নাই তোমার কর্ম করা? কত কত শিষ্য আশ্রমে গিয়ে কত কর্ম করে। আপনারা যদি সময় হয় যাবেন। গুরুদেবকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ঠাকুরের মন্দির করো না বাবা, তুমি 55টা লেট্রিন বাথরুম করছো কেন? বলে আগে মানুষকে ভালোবাসা শেখ। ঠাকুরের ঘর নাই, কিন্তু মা বাবাদের জন্য 50টা, মায়েদের জন্য স্নানাগার 50টা, বাবাদের জন্য। আগে মানুষ ভালোবাসা শেখ, ঠাকুর পরে আর শিখবি। আমি ওই ভাবতে ভাবতেই আমার এই লকেটটা খুলে পড়ে গেল। বাইরে এলাম, এসে আমার বিবেক আমাকে আঘাত করছে। এই যদি তোর নিজের বাবা যদি ওই পায়খানার ট্যাঙ্কির মধ্যে পড়ে যেত, তুই বসে থাকতে পারতি? আমার মন বিচলিত, উদ্বিগ্নতার মধ্যে আমি কি করি? আমার অর্ধাঙ্গিনী যিনি, তাকেও বলিনি। তৎক্ষণাৎ আমি সংকল্প করলাম, না, আমার লকেট উঠাতে হবে। আমি তখন ওই ট্যাঙ্কির সাইড ফাঁকা করে একটা টুলু পাম্প লাগিয়ে দিলাম, জল উঠাচ্ছি ওই ট্যাঙ্ক থেকে, ওই 20টা রুপি জল উঠাচ্ছি। এইভাবে অপরাহ্ন 4টা বেজে গেছে। তখন মনে মনে ভাবছি কি রাত্র হয়ে যাবে। তখন একটা বালতি নিয়ে আমি ওর মধ্যে নেমে পড়েছি। আমার পত্নী, পত্নিক তাকে বলে যে পতনের হাত থেকে স্বামীকে রক্ষা করে। সে মনে মনে ভাবছে, সারাদিন এই জল উঠানোর তরে পরিশ্রম করছে, এখন ওই 20টার ট্যাঙ্কির মধ্যে নেমে পড়েছে, এখন একটু যাই। বিবাহ বিশেষ ভাবে ভার তো বহন করেছে আমার, আমি তার সঙ্গে তো বিবাহে আবদ্ধ হয়েছি। আমার ভার যখন সে বহন করেছে, তাহলে আমি একটু যাই, তার একটু সহযোগিতা করি। আমি ওই 20 লিটারের বালতি দিয়ে ওই যে 20টা ওই বালতিতে ভরে ভরে উঠাচ্ছি মাথায় করে। আর ওই 20টা মাথা থেকে মুখে পড়ছে। আমার বিচরণে পাগলের কথা তখন মনে পড়ছে। আমি তখন আমার গুরুদেবকে স্মরণ করে বলছি, বাবা তুমি আমার ডাকটা শুনে গেছো যে গুরু কর্ম করবি, নে তোকে গুরু কর্ম দিলাম। তুমি কোথায় সুদূর পশ্চিমবঙ্গে থাকো, আমি উড়িষ্যার জঙ্গলে থাকি আগাছা রূপে। তুমি সেখান থেকেও কৃপা করেছো সন্তানের প্রতি। আমি ওই জল সন্ধ্যা পর্যন্ত উঠাতে উঠাতে ওই 20টা আমার শরীরে জ্বর এসে গেছে। কিন্তু দুঃখের বিষয়, এই লকেট খানা কিন্তু আমি আর পেলাম না। আমি হেরে গেলাম। হেরে গিয়ে ঘরে বসে ডাক্তারের কাছে গিয়ে শুয়ে শুয়ে কাঁদছি যে তাহলে লকেটটা আমার হারা হয়ে গেল। কিছুদিন পরে একদিন ভোরবেলা স্বপ্নে আমি দর্শন করি, ছোট্ট ছোট্ট দুটো বালক পরিষ্কার। এ কথাগুলো বলতে নেই, বললে ঘট খালি হয়ে যায়। আপন গোপন কথা না বলিবি যথাযথ, কিন্তু আজকে আমরা একটা পথে আছি বলে তাই বলছি। দুটো ছোট্ট ছোট্ট বালক এসে একটা কালো বর্ণ আর একটা গৌর বর্ণ হেসে বলছে, কি গো তোমার গলায় লকেট আছে? দেখো আমার গলায় লকেট আছে। দেখি ওই ছোট্ট ছেলে দুটার গলায় আমার বাবার লকেট ঝুলছে, শ্রীমৎ হরসিদ গোসাইর লকেট ঝুলছে। আমি তৎক্ষণাৎ ঘুম ভাঙলো। আমি বললাম অর্ধাঙ্গিনীকে, দেখো এই স্বপ্নে দেখেছি। তখন আমার মনে সাড়া দিল। তখন গিয়ে দেখি যেখানে ওই 20টা ফেলেছিলাম, একটা সাদা পাথর ছিল, ওই পাথরের উপরে এই লকেটটা, লকেটের উপরে সেই 20টা পড়েছিল, মাটি পড়েছিল।
রোদ্রে শুকিয়ে গেছে, মাটিটা ফেটে গেছে, এই রৌপার লকেটটা চক 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 করছে। আমি ধরে জড়িয়ে ধরেছি। এভাবে যদি মনপ্রাণ দেওয়া যায় গুরুকে, গুরু যে দেশে থাকুক না কেন সেখানে বসে তোমার ভার বহন করবে। গুরু ওরাকান্দি থেকে আসবে, বলছে মনু তোর উড়িষ্যাতে আসবো। আমি মনে মনে ভাবছি বাবা তুমি বাংলাদেশ থেকে আসছো, তাহলে বাংলাদেশ থেকে দুইখানা বড় গামছা নিয়ে আসবে। মনে মনে ভাবছি, ফোনে এই বলবো, তখন মনকে বলছি ওরে পাপী মন, গুরু তোর সকল ভার নিয়েছে, আবার তাকে দুইখানা গামছা আনতে বলছিস? ধিক্কার তোর উপরে আমার। বললাম না কথাটা। বাবা এসেছে, গুরু ভাইরা এসেছে। আসার 2-3 দিন পরে আমি ঘরের পিছনে কি কর্ম করছি, আমার বাবা গুরুদেব বসে ঘরে বলছে মনু এখানে একটু শুনবি একটা কথা। আমি ভিতরে এলাম, আমার বাবা বলে তোর জন্য না 2টা গামছা আনছি, ওরা কান থেকে দেখ। আমি বাবার পা জড়িয়ে ধরেছি। বলছে আমি মনে মনে ভাবছিলাম তোমাকে ফোন করে বলবো, ওরে বলে পাগল ফোন করা লাগে নাকি, তুই যে আমাকে মন দিয়েছিস, মন জয় দিতে পারে শ্রী গুরু মনে সকল হরি হরি বল হরি